হবে, তাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সে সফল, চূড়ান্ত সফল যার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর সে চূড়ান্ত ব্যর্থ যার আত্মা পরিশুদ্ধ। আর মুত্তাকি, তাকওয়ার মাধ্যমে যিনি মুত্তাকি হয় তার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। তাহলে আত্মা পরিশুদ্ধ কার? কে মুত্তাকি? আত্মা পরিশুদ্ধ হয় কার? আত্মার ওষুধ কি কি? কোন ওষুধের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়? সেই ওষুধগুলোর প্র্যাকটিস রমজানে আমরা করেছি। এই প্র্যাকটিস গুলো 11 মাস চালাইয়া গেলে আমাদের আত্মা পরিশুদ্ধ থাকবে। সুবহানাল্লাহ। রমজানের শেষ জুমার মেসেজ সর্বশেষ খেয়াল করেন। আত্মা ভালো থাকার, ভালো করার ওষুধ 1 নাম্বার কোরআন তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটা গোটা রমজানে আমরা করেছি, কি ঠিক করে বলেন? রমজানে এটা প্র্যাকটিস করে। আর এবার এর মাধ্যমেই তাকওয়া অর্জন হয়, আত্মা শুদ্ধ হয়, ভালো হয়। এবার এই আত্মা পরিশুদ্ধ করা এবং রাখার জন্য তেলাওয়াতুল কোরআনটাকে স্থায়ী করে দাও। আজকের আমার মেসেজ, এটাকে রমজানে রেখে দিয়েন না, এটাকে বাকি মাসগুলো স্থায়ী করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। 2 নাম্বার, তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হয়ে আত্মা পরিশুদ্ধ করা এবং রাখা 2 নম্বর ওষুধের নাম কম খাওয়া। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্র্যাকটিসটা আমরা রমজানে করেছি কিনা? মূলত রমজান দিয়েছিল এই প্র্যাকটিস করার জন্যই, মূলত কথা বলে ঠিক না? কিন্তু আমরা বলতে সাহস পাই না যে কম করছি, কই সারাদিন খাই নাই ঠিক, কিন্তু ইফতারির সময় একসাথে যা খাই তো সারাদিনের তো ফেল হয়ে গেছে, ঠিক না? কিন্তু মূলত এই যে কম খাওয়াটা আসলো থেকে, এটা প্র্যাকটিস রমজানে করাইয়া মুত্তাকি বানানোর জন্য, যে সারাদিন বান্দা না খেয়ে থাকবে। আসলেই রমাদান ছিল কম খাওয়ার প্র্যাকটিস করার জন্য। আমরা ইফতারিতে বিরিয়ানি না খাইলে ইফতারি হয় না। কেউ যদি ইফতারি দেয়, বিরিয়ানির প্যাকেট না দিলে ইফতারির মানই হয় না, কথা বলে ঠিক কিনা? এটা মূলত রমজানের উদ্দেশ্য ছিল না আসলে। তো ঠিক আছে, মানুষকে খাওয়াইলে ভালো খাওয়াতে হয়, আলহামদুলিল্লাহ। তবে কম খাওয়ার প্র্যাকটিসটা যেন আমাদের থাকে। রমজান মাসে অবশ্যই কম খাওয়ার প্র্যাকটিস, আর কম খাওয়ার প্র্যাকটিস সবসময় করা। কম খাওয়া মানে কি আপনি দুর্বল হয়ে যাবেন সেটা না, মানে প্রয়োজনের অতিরিক্ত খাইয়া পেট ফোলাইয়া ভরিয়া এতখানি কইরা শীত হয়ে থাকা না আমাদের, এটা ইসলাম বলে না, এটা ইসলাম বলে না। এজন্য রাসূলুল্লাহর বডি ছিল এরকমের সমান। রাসূল খাইতেন যখন 3 ভাগ করতেন, 1 ভাগ খেতেন, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা ছিল। সুবহানাল্লাহ বলবেন? আপনারা জানেন তো, এগুলো বাস্তব কথা। আমরা এমন যেন না খাই যে খাইতে খাইতে হার্ট অ্যাটাক হয়ে যায়। আপনি বলতে পারেন, হুজুর আমার টাকা আমি খাবো, আপনার কি? কথা বলে ঠিক কিছুই না ভাই, তাতে আপনি কিছুই না। কিন্তু হাদিসের কথা, মুত্তাকি হওয়ার একটি প্র্যাকটিস যে কম খাওয়া, এটা বলতে হবে আমাদেরকে। খাওয়ার বা অতিরিক্ত খাওয়ায় শরীরের সুন্নাহ অনুযায়ী খাওয়া। আল্লাহ রাসূল যেভাবে খেয়েছে, এই জন্য রাসূলুল্লাহর বডিকে 6 প্যাক করা হয়। আল্লাহ রাসূলের এই যে শরীর ছিল, এটা ছিল সুঠাম দেহের অধিকারী। তার বুক এবং এই পেট ছিল সমান সমান। তিনি যে ভাগ করে খেতেন তার শরীরে এজন্য কঠিন রোগগুলো ধরা পড়তো না, কঠিন কোনো সমস্যা হতো না। আল্লাহ পাক আমাদেরকে এই অপচয়, খাবারের যে অপচয়, খাবারের অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, আত্মা পরিশুদ্ধের জন্য তাহাজ্জুদ। বলেন, রমজানের তাহাজ্জুদের প্র্যাকটিস আমাদের হয়েছে কি হয় না? আলহামদুলিল্লাহ, সবাই হওয়ার কথা। সাহারিতে ওঠার কারণে এটা হয়েছে। এই মুত্তাকি হওয়া, থাকা, আত্মা পরিশুদ্ধ রাখার জন্য এই প্র্যাকটিসটা যেন আমরা ঈদের দিনও এবং এর পরেও ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 4 নাম্বার, আত্মা পরিশুদ্ধ করা এবং রাখা শেষ রাতের বিনীত দোয়া। সুবহানাল্লাহ বলেন। শেষ রাতের বিনীত দোয়া আমরা যদি